আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকসে কিভাবে বিল রেকর্ড করতে হয়। আমরা দুইভাবে বিল রেকর্ড করতে পারি। একটা হচ্ছে নিউ, এখানে ক্লিক করে এখান থেকে, অথবা এক্সপেন্স, এই মেনু ট্যাব থেকে এক্সপেন্সে এসে তারপর এখান থেকে। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে পারচেজ অর্ডার তৈরি করতে হয়। আমরা পারচেজ অর্ডার থেকে বিল ক্রিয়েট করতে পারি, অথবা সরাসরি বিল অপশন থেকেও বিল ক্রিয়েট করতে পারি। তো এখন আমি দেখব কিভাবে পার্সেল অর্ডার থেকে বিল তৈরি করতে হয়। তো আমরা এখানে আসলাম, আসার পরে অর্থাৎ এই মেনু থেকে এক্সপেন্সের এখানে এসে তারপর পারচেজ অর্ডার ক্লিক করলাম। এরপর খেয়াল করুন, এখানে আমার এক্সপেন্স, তারপর বিলস, তারপর পারচেজ অর্ডার, সাপ্লায়ার্স, মাইলেজ। তো এই পারচেজ অর্ডারে আমার যে পারচেজ অর্ডারগুলো আছে সেখান থেকে আমি বিল কনভার্ট করব। আমি এর আগের ভিডিওতে এই উইলিয়াম লি এই পারচেজ অর্ডার তৈরি করেছিলাম। তো আমরা এখন এই ডান দিকে আসব। ডান দিকে আসার পরে এখানে খেয়াল করুন, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে সেন্ড অপশন আছে, প্রিন্ট অপশন, কপি টু বিল, কপি, তারপর ডিলিট পারচেজ অর্ডার। অর্থাৎ আপনি যদি এটা আপনার সাপ্লায়ারকে সেন্ড করতে চান তাহলে সেন্ড অপশন এখানে ক্লিক করবেন। যদি এটা প্রিন্ট করতে চান তাহলে এখানে এটা ক্লিক করবেন। তারপর কপি টু বিল, অর্থাৎ আপনি এটাকে বিলে কনভার্ট করবেন, তখন কপি টু বিল। আর আপনি যদি সেম আরেকটি পারচেজ অর্ডার তৈরি করতে চান তাহলে কপি। আর এটা যদি বলেন যে আপনি ডিলিট করবেন তাহলে ডিলিট পারচেজ অর্ডার। তো আমরা যেহেতু বিল তৈরি করব, সুতরাং কপি টু বিল এখানে ক্লিক করব। লক্ষ্য করুন, এখানে ক্লিক করার পর এই যে আমার বিলের যে ফরম্যাট সেই ফরম্যাটে চলে এসেছে। এখন দেখেন আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। সাপ্লায়ার উইলিয়াম লি, মেইলিং অ্যাড্রেস, তারপর আমার এই আইটেমগুলোর জন্য আমি পারচেজ অর্ডার করেছিলাম। এখন আমি সেই ম্যাটেরিয়ালগুলো, ইনভেন্টরিগুলো যদি আমি ঠিকভাবে বুঝে পেয়ে থাকি তাহলে এটাকে আমি বিলে কনভার্ট করব। আমার কোনোটা যদি ইনভেন্টরি কম এসে থাকে তাহলে আমরা কিন্তু ইনভেন্টরি বাড়াতে বা কমাতে পারি, অথবা কোনোটার রেট যদি ইনক্রিজ বা ডিক্রিজ হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা এটা নতুন করে লিখতে পারি। যাই হোক, এখন খেয়াল করুন, এখানে এই টার্মস, এখানে ক্লিক করব আমরা। ডিউ অন রিসিপ্ট, নেট 15 ডেজ, নেট 30 ডেজ, নেট 60 ডেজ। অর্থাৎ এই বিল করার পর কতদিন পর সাপ্লায়ারকে আপনাকে পরিশোধ করতে হবে। আমরা যদি নেট 15 ডেজ দিই তাহলে এই ডিউ ডেটটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন, বিল ডেট 8/11/2025, তাহলে ডিউ ডেট অটোমেটিক 15 ডেজ পরে চলে যাবে। অর্থাৎ এই 23/11/2025 এর মধ্যেই বিলটা পরিশোধ করতে হবে। যদি আমরা 30 ডেজ দিই এটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আর ডিউ অন রিসিপ্ট বিল করা মাত্রই তাকে টাকা দিতে হবে। এই যে ডিউ অন রিসিপ্ট মাত্রই আজকে ডেটে চলে আসছে। তো আমরা 15 ডেজ দিচ্ছি। এরপর বিল নো, আমরা চাইলে এখানে বিল নাম্বার লিখতে পারি। অর্থাৎ সাপ্লায়ার যে আপনাকে একটা বিল দিয়েছে সেই বিলের যে নাম্বার সেটা আমরা এখানে লিখতে পারি। অর্থাৎ আমরা এখন বিল রেকর্ড করতেছি। এরপর সব কিছু ঠিক থাকলে আমরা এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারি। সেভ অ্যান্ড নিউ, সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল, সেভ অ্যান্ড ক্লোজ, তারপর সেভ। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিলটাকে কী করতে পারি, সেভ করতে পারি। আচ্ছা, আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিচ্ছি।
এখন খেয়াল করুন, এই যে পারচেজ অর্ডার আমরা করেছিলাম উইলিয়াম লি, এটা এখানে কি লেখা আসছে? ক্লোজ লেখা আসছে, অর্থাৎ আমার এটা বিলে কনভার্ট হয়ে গিয়েছে, এটা এখন ক্লোজ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা বিল অপশনে আসি। আচ্ছা, বিল অপশনে আসার পর এই যে এখানে খেয়াল করুন যে উইলিয়াম লি, এই যে ৩,৯৫৪ টাকা আমরা যেটা হচ্ছে মাত্র করলাম সেই বিলটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই নিউ অপশন ক্লিক করে আমরা বিল তৈরি করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে আমাকে পূরণ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমরা সরাসরি বিল তৈরি করতেছি, এর আগেরটা করেছিলাম আমরা পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করেছিলাম, আর এই বিলটা আমরা সরাসরি কারো কাছ থেকে পণ্য কিনেছি সেই বিলটা রেকর্ড করব। তো আমরা হচ্ছে জন স্মিথ, ধরুন ওর কাছ থেকে ইনভেন্টরি কিনবো। এরপর হচ্ছে টার্মস, ধরুন নেট 30, বিল ডেট আমরা হচ্ছে আরও আগে দিই, অক্টোবর মাসের 1 তারিখ দিলাম। আচ্ছা, 15 ডেজ দিই। এরপর হচ্ছে বিল নো, আমরা বিল নাম্বার লিখতে পারি, অর্থাৎ সাপ্লায়ারের বিলে যে নাম্বারটা থাকবে বিল নাম্বার, সেই বিল নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, আইটেম ডিটেলস, আমরা যেহেতু ইনভেন্টরি পারচেস করবো সুতরাং আইটেম ডিটেলস হবে। তাহলে এখানে এসে আমরা ড্রপ ডাউন মেনু থেকে আমাদের ইনভেন্টরি সিলেক্ট করব, তারপর হচ্ছে ভ্যাট রেট 20%। এরপর হচ্ছে কোয়ান্টিটি, ধরেন 6 কোয়ান্টিটি, এটা 7 কোয়ান্টিটি, এটা 5 কোয়ান্টিটি। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা সিলেক্ট করে তারপর হচ্ছে ভ্যাট রেটটা ঠিক করে নেব। একটা বিষয় খেয়াল করবেন যে আপনার সাপ্লায়ারের সাথে আপনার কন্ডিশন কি, মানে অর্থাৎ আপনি এই যে পারচেজ রেটটা, এখানে ট্যাক্স রেট ইনক্লুসিভ থাকবে না এক্সক্লুসিভ থাকবে? ইনক্লুসিভ থাকলে তাহলে এই রেটের ভিতরে আমার ট্যাক্স ইনক্লুডেড, আর এক্সক্লুসিভ হলে এই রেটের ভিতরে ট্যাক্স নেই, অর্থাৎ নতুন করে ট্যাক্স অ্যাড করবে। নো ভ্যাট হচ্ছে কোনো ভ্যাট নেই। আচ্ছা, আমার এটা এক্সক্লুসিভ, অর্থাৎ এই রেটের ভিতরে কোনো ট্যাক্স নেই। এবার হচ্ছে আমরা এখানে মিমো লিখব, যদি কোনো লেখার প্রয়োজন থাকে, আমরা সাপ্লায়ারকে কোনো মেসেজ দিতে চাই তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি। এরপরে হচ্ছে যদি কোনো ডকুমেন্টস অ্যাটাচ করার প্রয়োজন হয় আমরা হচ্ছে এখান থেকে ডকুমেন্টস অ্যাটাচ করতে পারি। এখানে ক্লিক করলেই এরকম আমরা হচ্ছে আমাদের ল্যাপটপ থেকে যে কোনো ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে পারি। এরপর হচ্ছে সব ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা এটা সেভ করতে পারি, অথবা সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারি। তারপর হচ্ছে সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল। সেভ অ্যান্ড ক্লোজ দিলে হচ্ছে বিলটা এখানেই সেভ হয়ে যাবে, আর সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল এটা হচ্ছে আপনার যদি সিনিয়র থাকে তাহলে তার অ্যাপ্রুভালের জন্য সেভ করা আর কি। আর সেভ অ্যান্ড নিউ দিলে হচ্ছে আপনার এটা সেভ হবে, প্লাস নতুন আরেকটি বিলের ফরম্যাট আপনার কাছে চলে আসবে। যাই হোক, আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিচ্ছি। আমরা হচ্ছে এখন যে বিলটা তৈরি করলাম সেটা হচ্ছে এই জন স্মিথ, এই যে ডিউ ডেট হচ্ছে 16/10/2025, অর্থাৎ এই বিলটা হচ্ছে আমরা মাত্র তৈরি করলাম। এভাবেই হচ্ছে বিল তৈরি করা হয়। আমরা দুভাবে তৈরি করতে পারি, সেটা দেখালাম এখানে, পারচেজ অর্ডার থেকে বিল তৈরি করা, আর একটা হচ্ছে সরাসরি বিল তৈরি করা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।